আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে উনি জিজ্ঞাসা বা প্রশ্ন রাখতে চাই, লুটের অস্ত্র সংখ্যা কত ছিল বিগত আন্দোলনে, এবং 17 বছরে দলীয় নিয়োগপ্রাপ্ত যে লোকগুলোকে পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছে ওদের লিস্টটা কি জনসমক্ষে প্রচার করা হবে কিনা এই বিষয়ে একটু আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি মাননীয় সদস্য আমাকে একটা নোটিশ দেন এ বিষয়ে মহান জাতীয় সংসদে আমরা সঠিক উত্তরটা দিতে পারবো। তবে আমি অস্ত্র উদ্ধারের বিষয়ে বলি, প্রতিনিয়ত আমরা যে অস্ত্র উদ্ধার অভিযান করছি তার মধ্যে লুট হওয়া কিছু কিছু অস্ত্র পাওয়া যাচ্ছে। নম্বর থেকে সেটা মিলিয়ে আমরা সংবাদ মাধ্যমেও বলি, প্রেস ব্রিফিংয়েও বলি যে লুট হওয়া অস্ত্র এটা পাওয়া গেছে। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে এগুলো উদ্ধার করতে পারবো। আর একটা বিষয় বলেছে দলীয় ভিত্তিক নিয়োগ, যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। দেখা গিয়েছে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদবীর লোকজন নিয়োগকৃত হয়েছে ফ্যাসিবাদী সরকারের আমলে, যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন সেই জেলায় গিয়ে, বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, আর একটা হচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর, আর সাথে কিশোরগঞ্জ, এরকম 4-5টি জেলা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে একটু একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এইভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। আমরা তদন্ত করে একটা পর্যায়ে এসেছি, সেটা যখন ফাইনাল হবে আমরা জাতির সামনে উন্মুক্ত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।